হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া জয়েন্ট ওয়াটার মেজারমেন্ট অফ পদ্মা অ্যান্ড গঙ্গা। এখানে দুইটা নদীর যে পানি আছে সেই পানির মেজারমেন্ট মানে পরিমাপ করা বাংলাদেশ এবং ভারতের যৌথভাবে পদ্মা এবং গঙ্গা নদীর যৌথ হিসাব বা পরিমাপ করা, এটা কি হয়েছে? বিগিনস, শুরু হয়েছে। এখানে ভার্ব হচ্ছে বিগিনস। কি শুরু হয়েছে? মেজারমেন্ট শুরু হয়েছে। কিসের মেজারমেন্ট? পানির। পানির পরিমাপ শুরু হয়েছে। নদীতে কি পরিমাণ পানি আছে এই বিষয়ে পরিমাপ করা শুরু হয়েছে দুই দেশের পর্যায়ে। তো এই নিউজের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে 1996 সালে তিস্তা পানি চুক্তি হয়েছে বাংলাদেশ সরকারের সাথে এবং ভারত সরকারের সাথে। তো এটার একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এবং আমরা তো ঠিক আছে, সম্পূর্ণ অর্থ হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার পদ্মা নদীর এবং গঙ্গা নদীর পানির পরিমাপ মাপযোগ এর কাজ শুরু হয়েছে। তো এই হচ্ছে একটা ব্রিজ, এই জায়গাটাই মাপযোগের কাজ হবে। এটা হার্ডিঞ্জ ব্রিজ। আমরা এই সম্পর্কিত অনেক ইনফরমেশন আছে জানবো, অনেক জেনারেল নলেজ কোয়েশ্চেন আছে, ইনশাআল্লাহ আমরা এগুলো সব দেখব। লাইক প্রিভিয়াস ইয়ার্স, আগের বছরগুলোর মতোই মনিটরিং অফ ওয়াটার লেভেল অ্যাট ডিফারেন্ট পয়েন্টস অফ দ্য গঙ্গা অ্যান্ড পদ্মা। গঙ্গা এবং পদ্মা নদীর বিভিন্ন জায়গায়, ডিফারেন্ট পয়েন্টস মানে নদীর বিভিন্ন স্থানে কি করা হবে? মনিটরিং করা হবে, ওয়াটার লেভেলকে মনিটরিং করা হবে। অর্থাৎ গঙ্গা এবং পদ্মার বিভিন্ন স্থানে নদীর গভীরতা কেমন, ওয়াটার লেভেল বলতে নদীর গভীরতা কেমন, ডিফারেন্ট পয়েন্টস নদীর বিভিন্ন স্থানে, এগুলো কি করা হবে? মনিটরিং করা হবে। এটা প্রতি বছরই হয়, লাইক প্রিভিয়াস ইয়ার্স, এই বছরের মতোই হবে। দ্য টু মেজর, তো গঙ্গা এবং পদ্মা সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে, সেটা ইনফরমেশনটা দুইটা কমার মাঝখানে রাখছে। ইনফরমেশনটা কি? এই দুইটা হচ্ছে দ্য টু মেজর রিভার্স অফ বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। এই দুইটা নদীই বাংলাদেশেও আছে, ইন্ডিয়াতেও আছে, এবং দুইটা নদী প্রধান নদী। তাহলে বাংলাদেশে এটাও একটা জেনারেল কোয়েশ্চেন যে দুইটা সবচেয়ে মেইন নদী যেগুলো বাংলাদেশেও আছে, ভারতে আছে, তাহলে উত্তর হবে কি? গঙ্গা এবং পদ্মা। তো এখানে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এটি পর্যন্ত, পদ্মা নদীর, গঙ্গা নদীর, পদ্মা এবং গঙ্গা নদীর বিভিন্ন অংশের পানির গভীরতা পরিমাপ কিকড অফ মানে শুরু হয়েছে। দিস মর্নিং, আজকে সকালে। আজকে কত তারিখ? আজকে নতুন বছর, জানুয়ারির 1 তারিখ, 2024 সালের জানুয়ারির 1 তারিখ আজকে এই পরিমাপ শুরু হয়েছে। তো কারা পরিমাপ করছে সেটা আন্ডার দিয়ে বলবে, আন্ডার দ্য গঙ্গা ওয়াটার শেয়ারিং ট্রিটি 1996। এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কি চুক্তির আন্ডার? এটা একটা চুক্তির কারণে এটা হচ্ছে, দ্য গঙ্গা ওয়াটার শেয়ারিং ট্রিটি। বাংলাদেশ গঙ্গা নদী পানি চুক্তি সম্পন্ন করেছিল 1996 সালে। সেই চুক্তি, ট্রিটি মানে হচ্ছে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী, গঙ্গা ওয়াটার শেয়ারিং চুক্তি অনুযায়ী এই পানি মাপযোগ হয়েছে। এখানে কিক অর্থ শুরু হওয়া, কিক অফ অর্থ শুরু হওয়া। ফুটবল খেলা শুরু হইলে, ক্রিকেট খেলা শুরু হইলে আমরা স্টার্ট বলি, কি মানে কিক অফ বলি। কিক অফ আবার এরকম হয় রিজিউম, মানে কোনো কিছু পুনরায় শুরু হওয়া। অর্থাৎ এরকম বোঝাচ্ছে যে মনিটরিং, ওয়াটার লেভেল মনিটরিং, গঙ্গা এবং পদ্মা নদীর ওয়াটার লেভেলের মনিটরিং করা কিক অফ শুরু হয়েছে আজকের সকালবেলা। কিসের আন্ডারে জরিপটা হবে? একটা নিয়ম, কিসের নিয়ম অনুযায়ী? গঙ্গা ওয়াটার শেয়ারিং ট্রিটি অনুযায়ী। তো আমরা কিক অফ অর্থ যে শুরু করা, প্রথমে সেই অর্থটা দেখব। কিক অফ অর্থ হচ্ছে বিশেষ করে সসার ম্যাচ, সসার মানে ফুটবল ম্যাচ। ফুটবল ম্যাচের বেলায় বি স্টার্টেড অর রিজিউমড বাই এ প্লেয়ার কিকিং দ্য বল ফ্রম দ্য সেন্টার পোস্ট, মাঝখান থেকে দুই দল খেলা শুরু করে, এরকম একটা জিনিস। আর এখানে কিক অফ অর্থ আমরা কি দেখলাম? টু স্টার্ট অ্যান ইভেন্ট অর অ্যাক্টিভিটি, কোনো কিছু শুরু করা। এটা এখানে কিক অফ অর্থ টু স্টার্ট অ্যান ইভেন্ট অর অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, স্পেশালি ইন এ পার্টিকুলার ওয়ে। তো আমরা কিক অফ বলতে এখানে স্টার্ট বোঝাচ্ছি। তো আমরা এখানে দেখতে হবে গঙ্গা এবং গঙ্গা যে ওয়াটার শেয়ারিং ট্রিটিটা আছে এই সম্পর্কে আপনারা একটু জেনে নেবেন। যেমন এখানে লেখা আছে নিউ চ্যাপ্টার, এটা বাংলাদেশের এবং ভারতের একটা বন্ধুত্বের এবং পার্টনারশিপের একটা নিদর্শন, একটা বাংলাদেশের জন্য খুব দরকার ছিল। ইন দ্য ইন্ডো বাংলাদেশ রিলেশনস ওপেন্ড আপ উইথ সাইনিং, এই সম্পর্কটা শুরু হয়েছে কি সাইনের মাধ্যমে? একটা
চুক্তি সইয়ের মাধ্যমে, ট্রিটি মানে চুক্তি, বাই দ্য কারা করছে, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার কারা কারা সাইন করছে, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী অন দ্য 12th ডিসেম্বর 1996। এবং এই চুক্তিটা হয়েছিল 1996 সালের 12ই ডিসেম্বর। এটা কিন্তু জেনারেল নলেজ যে গঙ্গা পানি চুক্তি কত সালে হয়েছিল, 1996 সালের 12ই ডিসেম্বর। এই বিষয়ে লিঙ্ক সম্পর্কে বলছে যে নিচে লিঙ্ক আছে, আরও জানতে পারবেন। তো এই চুক্তিটা কেন করা হয়েছিল? অন দ্য শেয়ারিং অফ গঙ্গাস ওয়াটার। গঙ্গা দুইভাবে লেখা যায়, গঙ্গাসও লেখে, গঙ্গাও লেখে। গঙ্গা নদীর পানি চুক্তির একটা অংশ হিসাবে। দ্য ট্রিটি শ্যাল রিমেইনটা হচ্ছে ভার্ব। এই চুক্তিটা আমাদের মধ্যে, ভারতের মধ্যে থাকবে, ইনফোর্স কার্যকর থাকবে, ফর এ পিরিয়ড অফ 30 ইয়ার্স, 30 বছর ধরে এটা কার্যকর থাকবে। টু বি রিনিউয়েবল বাই মিউচুয়াল কনসেন্ট, এবং এটা রিনিউ করা যাবে যদি দুই দল মিউচুয়াল কনসেন্ট একমত হয়। তো মোটামুটি আমরা আজকে একটা জিনিস জানছি যে গঙ্গা ওয়াটার শেয়ারিং ট্রিটি 1996 সাল সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি। তো আশা করি এই জিনিসগুলো আপনাদেরকে অনেক হেল্প করবে। তো আপনারা এখানে যে লিঙ্ক আছে নিচের, এই লিঙ্কে এখানে ক্লিক করলে আপনারা এই সম্পর্কে অনেক ইনফরমেশন পাবেন। এ 2 মেম্বার ইন্ডিয়ান টিম, এখানে এ 2 মেম্বার ইন্ডিয়ান, এগুলো সব হচ্ছে অ্যাডজেক্টিভ। এই সবগুলো টিম নাউনকে মডিফাই করছে। 2 সদস্যের ইন্ডিয়ার একটা প্রতিনিধি দল, যে প্রতিনিধি দল কম্প্রাইজিং অর্থ হচ্ছে গঠিত। যে প্রতিযোগী দলের মধ্যে ছিল আনকিত ছিল, যিনি হচ্ছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফ ইন্ডিয়াস সেন্ট্রাল ওয়াটার কমিশন। তো এটা হচ্ছে তার একটা অ্যাপোজিশন, এই আনকিতের একটা পরিচয়। তিনি হচ্ছেন একজন ইন্ডিয়া সরকারের ওয়াটার কমিশনের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তো এবং আরেকজন হচ্ছে কম্প্রাইজিংয়ের মানে হচ্ছে গঠিত। যে টিমটা গঠিত কার দ্বারা, এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা টিমটাকে মডিফাই করছে। টিমে কারা কারা আছে এটা বলার জন্য বলছে কম্প্রাইজিং। এই টিমটার মধ্যে 2 জন যে মেম্বার বলবে, নিশ্চয়ই 2 জন পাবো আমরা। কম্প্রাইজিংয়ের পরে একজন পাইছি, আরেকজন হচ্ছে মুকেশ, তিনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ দ্য কমিশন। এই 2 জনের একটা টিম। সেই টিমের সাথে আর কে ছিল, অ্যালং উইথ বাংলাদেশি এক্সপার্টস, বাংলাদেশের বিশেষজ্ঞ টিম ছিল। তো এইটুক চলে গেছে, মাঝখানে চলে আসছে। হ্যাঁ, মানে কম্প্রাইজিং, এই যে একটা টিমে কারা কারা ছিল। আর এই সবটুকুর অংশের বার হচ্ছে স্টার্টেড। আর মাঝখানে একটা এন্ড আছে। এই এন্ড আছে কেন জানেন? এই এন্ড হচ্ছে এই 2 জন হচ্ছে ইন্ডিয়ার অংশের, এবং মুকেশ কুমার ইনিও ইন্ডিয়ার অংশের। 2 জনকে যুক্ত করছে ইন্ডিয়ার, ওনাকে যুক্ত করার জন্য এন্ড ব্যবহার করা হয়েছে। আর অ্যালং উইথ দ্বারা আরেকজন বাংলাদেশের মানুষ যুক্ত করে দিয়েছে, অ্যালং উইথ বাংলাদেশের এক্সপার্ট সহ। তো আমরা এখানে সাবজেক্ট কিন্তু ধরবো আমরা 2 মেম্বার ইন্ডিয়ান টিম, এটা হচ্ছে সাবজেক্ট। এখানে খুব কমপ্লেক্স এই জিনিসটা, সাবজেক্ট কোনটা খুঁজে বের করা। কেউ যদি মনে করেন অ্যালং উইথ বাংলাদেশি এক্সপার্টস এটা সাবজেক্ট, যেহেতু স্টার্টারের খুব পাশাপাশি আছে, হবে না। সাবজেক্টটা এই অ্যালং উইথের কারণে এটা হবে না, কারণ প্রিপোজিশন আগে থাকলে নাউনের সেটা সাবজেক্ট হয় না, প্রেজেন্ট পার্টিসিপল থাকলে নাউনের আগে সেটা সাবজেক্ট হয় না। এই কারণে এটা কিন্তু সাবজেক্ট। 2 মেম্বার ইন্ডিয়ান টিম স্টার্টেড মেজারিং, তারা পরিমাপ করা শুরু করেছে, ওয়াটার লেভেল, পানির লেভেল পরিমাপ করা শুরু করেছে অ্যাট 4500 ফিট আপ স্ট্রিম। এবং তারা মাপযোগ শুরু করছে 4,500 ফুট উপরে থেকে, আপ স্ট্রিম মানে উপরে থেকে, অফ দ্য হার্ডিন্স ব্রিজের 4,500 ফুট উপর থেকে তারা মাপ শুরু করছে। এখানে ব্রিজ উপর বলতে বোঝাচ্ছে হার্ডিন্স ব্রিজের কাছ থেকে, এরকম একটা পয়েন্ট থেকে, হার্ডিন্স ব্রিজের পয়েন্ট থেকে। অফ দ্য মাইটি পদ্মা দিস মর্নিং, অর্থাৎ পদ্মা নদীর উপরে যে হার্ডিন্স ব্রিজ পয়েন্ট আছে সেইখানের যে মানে 4,500 ফিট আপ স্ট্রিম থেকে এই মাপযোগের কাজ ইন্ডিয়ার 2 জন সদস্য এবং বাংলাদেশের কিছু এক্সপার্ট মিলে পানির পরিমাপের কাজ শুরু করেছে। এটা কে বলছে? সেড মোহাম্মদ রেজাউল করিম বলছে। তার পরিচয়টা অ্যাপোজিশন দিয়ে বলবে। তিনি হচ্ছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফ রিজনাল, তিনি একজন অফিসার হাইড্রোলজি ডিপার্টমেন্ট অর্থাৎ
পানি আমরা হাইড্রোলজি ডিপার্টমেন্টটা দেখব। হাইড্রোলজি ডিপার্টমেন্ট হচ্ছে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, মানে পানি উন্নয়ন বোর্ড। হাইড্রোলজি ডিপার্টমেন্ট পাবনা এটা লিখে সার্চ দিলে পানি উন্নয়ন বোর্ড পাবনা আসে। তাহলে হাইড্রোলজি ডিপার্টমেন্ট মানে হচ্ছে পানি ডিপার্টমেন্ট, মানে পানি উন্নয়ন বোর্ড। তো এখানে এটাও জানলাম যে হাইড্রো তো পানি। তো আমি চিন্তা করছি যে হাইড্রোলজি ডিপার্টমেন্ট আবার কি, পরে দেখলাম যে হাইড্রোলজি ডিপার্টমেন্টকে বলা হয় পানি, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডকে আবার হাইড্রোলজি ডিপার্টমেন্ট বলা হয়। তাহলে দুইটা জিনিস শিখলাম, ওয়াটার ডেভেলপমেন্ট যেই জিনিস, হাইড্রোলজি ডিপার্টমেন্ট একই জিনিস। তো এটা রেজাউল করিম এই কথা বলছে যে কি বলছে, 2জন সদস্যের একটা দল, যে সদস্যের মধ্যে মুকেশ ছিল এবং এখানে কে ছিল, আনকিত ছিল, এবং তাদের সাথে বাংলাদেশি কিছু এক্সপার্ট ছিল। তারা কি করছে, মেজার করা শুরু করছে যে পানি হার্ডিঞ্জ ব্রিজের কাছে। এখন আমাদের কথা হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজটা কোথায়, এটা যদি আমরা একটু দেখি। হার্ডিঞ্জ ব্রিজটা, এ হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ। হার্ডিঞ্জ ব্রিজ ইজ এ স্টিল রেলওয়ে ট্রাস ব্রিজ। এটা একটা লোহার তৈরি ব্রিজ ওভার দ্য পদ্মা রিভার, পদ্মা নদীর উপরে, লোকেটেড অ্যাট ঈশ্বরদী, পাবনা, তারপর কুষ্টিয়া ইন বাংলাদেশ। বাংলাদেশের এইসব অঞ্চলে এটা অবস্থিত। হ্যাঁ, হার্ডিঞ্জ ব্রিজটা আমরা যদি হার্ডিঞ্জ ব্রিজের ছবি দেখি তাহলে আমরা দেখব এটা হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ অবস্থিত। এবার আমরা যাব যে গুগল ম্যাপে যে হার্ডিঞ্জ ব্রিজটা কোথায় আছে। গুগল ম্যাপে এ হচ্ছে বাংলাদেশ, এ হচ্ছে মায়ানমার, এবং এই জায়গাটা আছে হার্ডিঞ্জ ব্রিজ। এবং বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গের সাথে, না এই যে ওয়েস্ট বেঙ্গলের সাথে, এইখানে বাংলাদেশের বর্ডার, এখানে এই যে পদ্মা নদী আসতেছে আস্তে আস্তে, এই যে পদ্মা নদীর উপরে, এবং এখানে আমরা ঈশ্বরদ্বীপ পেয়ে গিয়েছি, বেড়ামারা, সরি ওটা ছিল বেড়ামারা ইংরেজি, যাই হোক। তারপর এই বেড়ামারা, তারপর ঈশ্বরদী, পাবনা, এগুলো পাবনা তো পাইলাম না, এগুলো এই যে এইখানে একটা ব্রিজ আছে, এই যে দেখা যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ, ঠিক আছে। আর এটা হচ্ছে পদ্মা নদী। তো হার্ডিঞ্জ ব্রিজের এইদিকে সম্ভবত 4.5 ফিট উপরের দিক থেকে এটা হচ্ছে আপ স্ট্রিম, আর এটা হচ্ছে ডাউন স্ট্রিম। হ্যাঁ, পানিটা কিন্তু ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়া থেকে আসলে যে দিক থেকে আসে সেটা হচ্ছে আপ স্ট্রিম, আর যেদিকে চলে যায় সেটা হচ্ছে ডাউন স্ট্রিম। যাই হোক, সেটাও আমরা দেখব। যে বলছে আপ স্ট্রিম কী জিনিস, আপ স্ট্রিম জিনিসটা আমাদের জানতে হবে। আপ স্ট্রিম জিনিসটা দেখেন, এই যে প্রত্যেকটা নদীর উৎপত্তি কিন্তু কোনো না কোনো মেঘালয়, পাহাড়, হ্যাঁ, হিমালয়, হ্যাঁ, পাহাড় থেকে আসে। পাহাড় থেকে আস্তে আস্তে দেখবেন ছোট ছোট স্ট্রিমে পানিগুলো নেমে যায়, পানিগুলো নেমে নদীতে আসে, নদী যায় সাগরে মিলে যায়। এই যে উপর থেকে খরস্রোতার পানিটা নেমে আসে, যতই এদিকে যাবেন এটা হচ্ছে আপ স্ট্রিম, আর যতই পানিটা এদিকে যাবে এটা হচ্ছে ডাউন স্ট্রিম। তাহলে আমাদের আমরা যে অনেক সময় পানি ভাটির দেশ চলে যায় সেগুলো হচ্ছে ডাউন স্ট্রিম, আর আমাদের এদিক দিয়ে যে পানিটা যায় আপ স্ট্রিম। এই দেখেন, এটা হচ্ছে আপ স্ট্রিম। এই উঁচু জায়গাটার থেকে পানিটা যখন নামতেছে, আপ স্ট্রিম থেকে পানি নামতেছে। স্রোতের বিপরীত হচ্ছে আপ স্ট্রিম। আপনি স্রোতের বিপরীতে যাবেন আপ স্ট্রিম, ইউ আর সুইমিং অ্যাগেনস্ট আপ স্ট্রিম, না। আর যখন পানি নেমে যায় এটা হচ্ছে ডাউন স্ট্রিম। এই যে আপনার সাঁতার সুইমিং করছে তারা কিন্তু আপ স্ট্রিমে যাচ্ছে, আর এটা হচ্ছে ডাউন স্ট্রিম, ঠিক আছে। তো এখানে এটাই বলছে যে ইন্ডিয়ার 2 সদস্যের দল গঠিত, আনকিত এবং মুকেশ দ্বারা গঠিত 2 সদস্যের দল, এবং অ্যালং-উইথ দ্বারা বাংলাদেশের এক্সপার্ট দলকে যুক্ত করে দিয়েছে। তারা মেজারিং শুরু করছে। মেজারিংটা সাধারণত হার্ডিঞ্জ ব্রিজের ওয়াটার লেভেল অ্যাট 4,500 ফিট আপ স্ট্রিম অফ দ্য হার্ডিঞ্জ ব্রিজের কাছ থেকে তারা মাপামাপি শুরু করছে পদ্মা ব্রিজের। তো এই কথাটা রেজাউল করিম বলছে, যিনি হাইড্রোলজি ডিপার্টমেন্টের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এবং হাইড্রোলজি ডিপার্টমেন্ট হতে মানে এটাকে আমরা সিনোনিম ব্যবহার করি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, ওয়াটার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, না। এ 4 মেম্বার বাংলাদেশি টিম, 4 সদস্যের বাংলাদেশের একটা দল, টিম মানে কি দল, গ্রুপ, হেডেড, যাদের প্রধান ছিল হেডেড, এটা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, সরি। যাদের প্রধান ছিল রিয়াদুর, তার রিয়াদুর পরিচয় কমা দিয়ে রিয়াদুরের পরিচয় দিবে, যিনি হচ্ছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়েন্ট রিভার কমিশনের। স্টার্টেডটা হচ্ছে বার্ব, হ্যাঁ, 4 সদস্যের, এবং এই পাস্ট পার্টিসিপল থাকার কারণে এই রিয়াজুর রহমান সাবজেক্ট হবে না।
এবং অ্যাপোজিশন তো কখনই সাবজেক্ট হবে না, তাইলে এই কারণে এগুলোর সাবজেক্ট বললাম না, সাবজেক্ট বললাম এ 4 মেম্বার বাংলাদেশ টিম, 4 সদস্যের বাংলাদেশের দল স্টার্টেড মেজারিং, তারা পানি মাপা শুরু করছে, দ্য মেজারিং দ্য ফ্লো অফ ওয়াটার, পানির প্রবাহ মাপা শুরু করছে ইন গঙ্গা নদীতে অ্যাট দ্য ফারাক্কা পয়েন্ট অফ ইন্ডিয়ার ফারাক্কা পয়েন্টে। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এখানে একটা ইন্ডিয়ার ফারাক্কা পয়েন্ট আছে, এই যে এখানে হয়তো কোথাও ইন্ডিয়ার ফারাক্কা পয়েন্ট আছে, আমরা এইদিকেই হয়তো ফারাক্কা পয়েন্ট আছে। এই যে আমি বলছি যে এই নদীগুলো ইন্ডিয়া থেকে আসছে, এই যে এই নদীগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আসছে এবং খুব সম্ভাবনা যে এইখানে একটা ফারাক্কা পয়েন্ট আছে। আমরা যদি দেখি এখানে কিনা আসলে কোনো ফারাক্কা পয়েন্ট আছে কি না, এই যে ফারাক্কা পয়েন্ট, ঠিক আছে। তো এখানে কি বলছে, 4 সদস্যের একটা দল স্টার্টেড মেজারিং দ্য ফ্লো অফ ওয়াটার, তারা এই ফারাক্কা পয়েন্ট দিয়ে পদ্মা নদীতে গঙ্গা নদীতে পানি আসছে কিনা, গঙ্গাতে ফারাক্কা পয়েন্ট দিয়ে সেটা তারা দেখছিল। আন্ডার দ্য গঙ্গা ওয়াটার শেয়ারিং ট্রিটি, যেটা অলরেডি দেখিয়ে দিছি আমি, হ্যাঁ, গঙ্গা পানি চুক্তি, হ্যাঁ, চুক্তি অনুযায়ী দ্য এক্সপার্টস অফ দ্য টু কান্ট্রিজ, দুই দেশের এক্সপার্টেরা মনিটরটা এখানে মনিটর তো দেখভাল করবে, পর্যবেক্ষণ করবে দ্য ফ্লো অফ ওয়াটার, পানির প্রবাহ, ফারাক্কা দিয়ে কী পরিমাণে পানি গঙ্গাতে প্রবেশ করতেছে অ্যান্ড পদ্মাতে প্রবেশ করতেছে ফ্রম জানুয়ারি 1 টু মে 31 এভরি ইয়ার। হ্যাঁ, তারা এই কাজটা করবে জানুয়ারির 1 তারিখ থেকে 31শে মে পর্যন্ত প্রতি বছর করবে। এটা কে বলছে? রিয়াজুল করিম।